আমি যদি অহংকার করি, আমি গান গাইছি, আমাকে পাঁচজন ভালোবাসছে, আমাকে পাঁচ জায়গায় ডাকছে, ভগবানের দিতে যতক্ষণ, ভগবানের নিতেও ততক্ষণ। কোন আসরে কখন ভালো গান হবে, কোন আসরে কখন খারাপ গান হবে, আমার হাতে নেই, তার হাতে আছে। যিনি আটনের মধ্যে বসে রয়েছেন তার হাতেই রয়েছে। পার্থকে দিয়ে আজকে এখানে খুব ভালোভাবে গান করাবো। পার্থর একটু অহংকার জন্মেছে, তো পার্থকে আর এখানে ভালো গান করাবো না, ওই আসরে ভালো গান করাবো না, ফেলে দেবে, ফেলে দেবে। অর্জুন মনে মনে চিন্তা করছে যে এই জগতে আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই। লক্ষ্য করবেন, অর্জুন মনে মনে চিন্তা করছে এই জগতে আমার থেকে আর কোনো বড় ভক্ত নেই। কেন? যার চরণ পাওয়ার আশায় কত ধ্যানী ধ্যান করে, কত যোগী যাগযজ্ঞ করে, কত মুনি ঋষি তপস্যা করে, তবুও তার চরণ পাই না। তাহলে আমি কত বড় ভক্ত? ভগবানকে আমি সদা সর্বদা সব সময় পাই। আমি যুদ্ধক্ষেত্রে যাব, আমি যুদ্ধ করছি, ভগবান আমার রথের রজ্জুটা ধরে দাঁড়িয়ে আছে। আমি যুদ্ধ করব, ভগবান আমার রথের রশিটা ধরে রজ্জুটা ধরে দাঁড়িয়ে রয়েছে। আমার থেকে কি আর কোনো বড় ভক্ত হতে পারে? এই যে অহংকার, ভগবান বুঝতে পারলেন যে অর্জুনের মনে অহংকার জন্মেছে। বলছো অর্জুন, তোমার অহংকার জন্মে গেল যে তোমার থেকে বড় ভক্ত কেউ নেই। অর্জুনকে একদিন ডেকে বলছে, অর্জুন কি হয়েছে? সখা কি হয়েছে? বলছে আমার আজকে খুব বনভ্রমণ করতে ইচ্ছা করছে। বনভ্রমণ করবে মানে? বলছে বনটা আমি ঘুরে ঘুরে দেখবো যে কত সুন্দর দৃশ্য, হ্যাঁ কত সুন্দর লাগবে। চলো সখা, আমরা দুইজনে গিয়ে একটু বনভ্রমণ, বন দর্শন করে আসি। যেই না বলেছে বনভ্রমণ করে আসি, যেই না বলেছে বনভ্রমণ করে আসি, অর্জুন আর কৃষ্ণ বেরিয়ে পড়েছে। আর যেই না বেরিয়ে পড়েছে, ওই বনে ঘুরতে 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 ঘুরতে, সে তো চতুরের শিরোমণি। বলছে অর্জুন, আমার পায়ে না প্রচন্ড ব্যথা, আমার পায়ে প্রচন্ড ব্যথা। বলছে তাহলে কি করবে তুমি? বলছে আমি এই বৃক্ষের তলায় বসি, মানে গাছের তলায় একটু বিশ্রাম করি, তুমি চারিদিকটা ঘুরে এসো, আর ঘুরে এসে কি দেখলে তুমি আমায় বলবে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অর্জুন বেরিয়ে পড়েছে, চারিদিক ঘুরছে, ঘুরতে 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 দেখলো একটা ফাঁকা মাঠ। যেই ফাঁকা মাঠটা দেখেছে, বড় মাঠ, সেই মাঠের ভেতর প্রবেশ করেছে, মাঠটাকে চারিদিক ঘুরছে। আর ঘুরতে 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 দেখলো কণ্ঠে তুলসীর মালা, কপালে তিলক, বদনে কৃষ্ণ নাম, একজন বৈষ্ণব চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর কি যেন সেবা করছে। দূর থেকে দেখে অর্জুন বুঝতে পারলো না যে সে কি সেবা করছে। অর্জুন কাছে গিয়ে, অর্জুন সামনে গিয়ে দেখে সেই বৈষ্ণব কতগুলি শুকনো ঘাস সে সেবা করছে। বলছে বৈষ্ণব, বৈষ্ণব এ কি করছো তুমি? জগতে এত কিছু খাবার থাকতে তুমি শুকনো ঘাস খাচ্ছ? তুমি শুকনো ঘাস খাচ্ছ বৈষ্ণব? তুমি এমন করার কারণ কি? তুমি বলো আমায়। বলছে বলবো? বলছে হ্যাঁ, তোমাকে তো বলতেই হবে। বলছে আমার এই শুকনো ঘাস খাওয়ার কারণ হচ্ছে, সেবা করার কারণ হচ্ছে যে আমি জীব হিংসার ভয়ে এই শুকনো ঘাস খাচ্ছি। মানে ঠিক বুঝলাম না। জীব হিংসা, জীব হিংসা মানে আমি যদি একটা গাছ থেকে একটা ফল পেড়ে খাই, তাহলে
ওই গাছটা কত ব্যথা পাবে বলো তো। আচ্ছা এত বড় বৈষ্ণব তুমি, আচ্ছা জানো তো যদি ওই পুষ্করণী থেকে এক অঞ্জলি জল আমি পান করি, যারা জলচর রয়েছে তাদের কত কষ্ট হবে বলো তো। বলছে তুমি এত বড় বৈষ্ণব, হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব আপনাকে আমি একটা প্রণাম জানাই, আপনাকে আমি একটা প্রণাম জানাই। এত বড় বৈষ্ণব আমি কোনোদিন দেখিনি, এত ত্যাগ স্বীকার করেছে, এত ত্যাগ করেছে যে জীবহিংসার ভয়ে আপনি শুকনো ঘাস খেয়ে বেঁচে আছেন। গাছে কত ব্যথা পাবে, দেখুন আমরা কি করি গো, আমরা কত কিছু সেবা করি। সে কেমন বৈষ্ণব, সে বলছে আমি শুকনো ঘাস পাতা খাই যাতে না কারো ব্যথা লাগে। আচ্ছা বৈষ্ণব আপনাকে দর্শন করে আমার প্রাণ ভরে গেল, আপনি একটা আমার প্রণাম গ্রহণ করুন। আচ্ছা বৈষ্ণব তাহলে এখন আমি বিদায় নিই। অর্জুন মনে মনে চিন্তা করছে এই বৈষ্ণব সত্যি সত্যি কি শুকনো ঘাস পাতা সেবা করে, না তার ওই ভিক্ষার ঝুলিটির মধ্যে অন্য কিছু খাদ্যদ্রব্য আছে। চিন্তা করছে মনে মনে। দূর থেকে গাছের আড়াল থেকে সে দেখছে, আর দেখতে দেখতে কি দেখলো, ওই ভিক্ষার ঝোলার মধ্যে দূর থেকে দেখতে পেল যে একটা ধারালো চকচকে ভোজালি রয়েছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মনে মনে চিন্তা করছে এই জীবহিংসার বয়ে একটা ফল খাই না, উপর থেকে এক অঞ্জলি জল পান করে না, তাহলে ধারালো অস্ত্র কিসের জন্য? সামনে গিয়ে বলছে বৈষ্ণব, মুখে রাম নাম আর বগল মে ছুরি, উপরে তোমার এত রাম নাম এত ভক্তি ভাব, আর তোমার ঝোলার ভিতরে ধারালো অস্ত্রটা কিসের জন্য? তুমি যদি জীবহিংসার ভয়ে ফল সেবা করো না, জল পান করো না, তাহলে ধারালো অস্ত্রটা তোমার কোন কাজে লাগবে? হরি বল হরি বল হরি বল হরি বল। বলছে এই ধারালো অস্ত্রটা বলবেন না বলবেন না, আমি একটা কাজের জন্য রেখেছি। বলছে কি কাজ তোমার ওই ধারালো অস্ত্র দিয়ে? বলছে আমার জীবনে 3 জন শত্রু আছে। 3 জন শত্রু? বলছে হ্যাঁ আমার জীবনে 3 জন শত্রু আছে, ওই শত্রুদের যেখানে পাবো সেখানেই আমি প্রাণ নাশ করব। হরি বল হরি বল হরি বল হরি বল। বলছে বৈষ্ণব তুমি এখনই বললে আমি জীবহিংসার ভয়ে আমি গাছের ফল সেবা করি না, জল পান করি না, তুমি আবার হত্যা করবে? বলছে হ্যাঁ আমি তাদের হত্যা করব। বলছে কেন? বলছে আমি কারণ আমার প্রভুকে ভালোবাসি, আমার গোবিন্দকে আমি ভালোবাসি, আমার মাধবকে আমি খুব ভালোবাসি গো। আর সেই মাধবের সাথে যদি কেউ চাতুরি করে না, তাকে আমি কোনোদিনও সহ্য করতে পারি না, তাকে আমি কোনোদিনও সহ্য করতে পারি না। বলছি কেন? বলছে 3 জন শত্রু কে কে? বলছে আমার প্রথম শত্রু হলো ভক্ত প্রহ্লাদ। হরি বল হরি বল হরি বল হরি বল। কোন ভক্ত প্রহ্লাদ? বলছে যে ভক্ত প্রহ্লাদকে উঁচু টিলা থেকে ফেলে দিয়েছিল, গরম তেলের কড়াইয়ে ফেলে দিয়েছিল, সেই ভক্ত প্রহ্লাদ? বলছে হ্যাঁ সে তো একজন ভক্ত, সে তো একজন ভক্ত। বলছে তোমাদের চোখে সে ভক্ত হতে পারে, আমার চোখে সে কখনো ভক্ত নয়। কেন তোমার চোখে ভক্ত নয় কেন? বলছে আমার চোখে ভক্ত নয় তার কারণ হলো যে স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসে, স্বার্থের জন্য। বলছে ওই ভক্ত প্রহ্লাদকে যখন গরম তপ্ত তেলের কড়াইয়ে ছেড়ে দিয়েছিল, তখন কেন দুটি বাহু তুলে বলেছিল গোবিন্দ তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। তাহলে তার সাথে চাতুরি হলো না, তার সাথে চাওয়া পাওয়ার সম্পর্ক হলো না। আচ্ছা তোমার চোখে সে ভক্ত নয়, তোমার চোখে সে ভক্ত নয়। অর্জুন চিন্তা করছে তাহলে এই কত বড় ভক্ত, এই কত বড় বৈষ্ণব, আমায় জানতে হবে কত বড় বৈষ্ণব। বলছে তোমার দ্বিতীয় শত্রু
বলছে দ্বিতীয় শত্রু, বলছে দ্বিতীয় শত্রু হলো, সে হলো নারদ মুনি। হরি বল হরি বল হরি বল। নারদ মুনি, তুমি নারদ মুনিকেও ভক্ত বলবে না? বলছে না 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 না, নারদ মুনিকে কেন আমি ভক্ত বলতে যাব? ভগবান কখন একটু সেবা করে বিশ্রাম করছে, সময় নেই, সময় দেখা নেই যে এই সময় ভগবান বিশ্রাম করবে, সেখানে গিয়ে হাজির হয়ে নারায়ণ নারায়ণ, তাহলে কি তাকে সে ভালোবাসে? ঘরের কর্তা যদি মনে করুন একটু বিশ্রাম করে, সারাদিন কাজ করেছে, প্রতিদিন সে কর্ম করে এবং রাত্রিবেলায় বিশ্রাম করছে, গিন্নি কি সেই সময় ডেকে উঠিয়ে দেবে? হ্যাঁ, উঠিয়ে দেবে কি? নিশ্চয়ই দেবে না, কারণ তার স্বামী আবার পরের দিন সকালবেলায় কাজে বেরোবে। সেও চিন্তা করবে তারও একটু শরীরে বিশ্রাম দরকার, সেও একটু বিশ্রাম করুক। বলছে তার কিন্তু সময় নেই, ভগবান বিশ্রামে রয়েছেন, সঙ্গে সঙ্গে নারায়ণ নারায়ণ, বলছে তাকে পেলেও আমি হত্যা করব। বলছে তোমার দ্বিতীয় শত্রু, বলছে ওর কথা আপনি বলবেন না, ওর কথা আপনি বলবেন না। বলছে কেন? বলছে ওকে তো আমি তন্ন তন্ন করে খুঁজছি। সে কে? বলছে তার কথা বলতে আমার ঘৃণা লাগে। সে কে? বলছে যে ভগবানকে তার রথের রজ্জু ধরিয়ে রাখে, সে কি কখনো ভগবানের ভক্ত হতে পারে? সে কে? বলছে তার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন ভয় ভয় পেয়েছে। অর্জুন বলছে আপনি তাকে কোথাও দেখেছেন? আমি দেখেছি। অর্জুন বলতে পারছে না যে আমি অর্জুন, কারণ তারও প্রাণ নাশ হয়ে যেতে পারে। কান্দতে কান্দতে ছুটতে ছুটতে ভগবানের চরণ তলে এসে ধরেছে আর প্রভুকে বলছে, প্রভু আজ আমি শিক্ষা পেয়ে গেলাম যে ভক্ত কাকে বলে, ভক্ত কেমন হওয়া দরকার, ভক্ত কিভাবে হতে হয়। চোখের জলে কাঁদতে কাঁদতে প্রভুর চরণ ধরেছে আর বলছে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। হরি বল হরি বল।